আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা আজকে বেসিক্যালি আলোচনা করব এসএসসি ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারটা। এটা মোটামুটি ফিজিক্সের সেকেন্ড পেপার, না ফিজিক্স আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে গতিবিদ্যা, এটা অনেকগুলো ম্যাথ প্রবলেম আমাদেরকে সলভ করতে হয় এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাবলীগুলো আমরা ডিসকাস করব, কারণ বেসিক্যালি যে প্রবলেমগুলো আমাদের থাকে, ত্বরণ কাকে বলে, বেগ কাকে বলে, এগুলো আমরা ক্লাসে করাবো বা ক্লাসে কভার করে দিই। এই যে গাণিতিক সমস্যাগুলো আমাদের এইখানে মেইন প্রবলেমটা ফেস করতে হয়, যে আমরা কোথায় কোন ফর্মুলা ইউজ করব, কোন ফর্মুলা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হবে, অন্য ফর্মুলাগুলো কেন ব্যবহার করতে হবে না, এই জিনিসগুলো আমরা আজকে এখানে দেখব। এবং আমরা একটা করে ফর্মুলা নিব। আমরা বেসিক্যালি তিনটা ফর্মুলা শিখবো এবং এই তিনটা ফর্মুলাতে গতিবিদ্যার সব ম্যাথ কভার হয়ে যাবে, এটা আমি প্রমিস করতেছি। এর বাইরে আর কিছু আমাদের শেখার প্রয়োজন নাই। এবং আমরা এই পুরা গতিবিদ্যার ম্যাথগুলাকে দুইটা অ্যাক্সিস বরাবর ভাগ করে নিব। আমাদের গতিবিদ্যাতে যখন ম্যাথ করতে হয়, বেসিক্যালি ম্যাথ করতে হয় আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস কি আমি একটু বলি। এক্স অ্যাক্সিস, তো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এখানে আমরা সংখ্যা কল্পনা করি, এবং এই অ্যাক্সিসকে বলি এক্স অ্যাক্সিস এবং এইটাকে বলি আমরা ওয়াই অ্যাক্সিস। তো আমাদের গতিবিদ্যার ফর্মুলাতে আমাদের বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর ম্যাথ করতে দেয়। যেমন ধরো একটা গাড়ি রওনা দিছে কোথাও থেকে, তো এই গাড়ির ক্যালকুলেশন করতে দেয়, এটা আমাদের এক্স অ্যাক্সিসের ম্যাথ, এটা গাড়ির অঙ্কটা। এবং আমাদেরকে ওয়াই অ্যাক্সিসের ম্যাথ করতে দেয়, যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, এভাবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো বা উপরে থেকে মুক্তভাবে ছেড়ে দিল, এগুলো আমাদের ওয়াই অ্যাক্সিসের কাহিনী। তো আমরা ফার্স্ট অফ অল প্রথমেই একদম শুরুতেই আমরা গতিবিদ্যার সমস্ত ম্যাথকে দুইটা অ্যাক্সিসে ভাগ করে নেব। একটা এক্স অ্যাক্সিসের ম্যাথগুলো আলাদা টাইপে আমরা করব, পরে শিখবো, এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের ম্যাথ, যেটা আমরা ওয়াই অক্ষ বরাবর শিখবো, এইটা আমরা এখন শিখবো। তো আমরা গতিবিদ্যার অঙ্কগুলোকে দুইটা টাইপে ভাগ করে এগুলাকে আবার টাইপে ভাগ করে ফেলবো। তো মোটামুটি আমরা ওয়াই অক্ষ করলে আমাদের মোটামুটি 50% ম্যাথ কভার হয়ে যায়, এবং এক্স অ্যাক্সিস করলে আমাদের বাদ বাকি 50% ম্যাথ আমাদের কভার হয়ে যাবে। তো এই ম্যাথগুলা করার জন্য আমরা এটাকে এমন ভাবে সাজাবো যাতে থিওরি গুলা বা ম্যাথ কিভাবে সলভ করতে হয় এগুলো আমি দেখাই দিব, এবং তুমি ম্যাথগুলা নিজে নিজে সলভ করে ফেলবা। তো আমরা একটু আমাদের আলোচনা শুরু করে ফেলি দেরি না করে। আমরা দেরি না করে আমাদের আলোচনাটা শুরু করে ফেলি। ওকে, একটু সময় দাও, আমি আসলে এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখো, মোছারিটা খুঁজে পাই না আসলে। আচ্ছা পেয়ে গেছি, ঠিক আছে, সরি, এক্সট্রিমলি সরি এতক্ষণ তোমাদেরকে ওয়েট করানোর জন্য। তাহলে আমরা প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাথের ক্যালকুলেশন গুলো একটু দেখবো। তার আগে আমি কিছু কথা বলি। আমরা তাহলে ম্যাথ একটু বলি কয়টা টাইপে ভাগ করব। একটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে ভাগ করব। ওয়াই অ্যাক্সিসে আমাদের দুইটা কেস থাকবে, এবং আমরা দেন এক্স অ্যাক্সিস বরাবর ভাগ করে ম্যাথগুলা সলভ করব। তো আমরা একটু মেইন ফর্মুলাগুলো একটু লিখে ফেলি। আমাদের মেইন কি কি ফর্মুলা আছে। আমাদের প্রথম ফর্মুলাটা এরকম, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং দ্বিতীয় ফর্মুলাটা এরকম, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এবং আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই তিনটা ফর্মুলাকে আমরা বিশ্লেষণ করে আমাদের যত যাবতীয় ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ এই তিনটা ফর্মুলা থেকে সলভ করব। আমি যদি একটু পরিচয়গুলা বলতে চাই, যে আমাদের কোনটা কি পরিচয় বহন করে, আগে লিখে নাও। এই ভি কে আমরা বলি ভি, যেটা ভি কে আমরা বলবো শেষ বেগ, ভি কে আমরা বলবো শেষ বেগ, ইউ কে আমরা বলবো আদি বেগ, আর এই টি কে বলবো আমরা সময়, এবং এই এ কে বলবো আমরা ত্বরণ। এগুলা হচ্ছে পরিচয়, একটু লিখে নাও। এবং এস, এই এস এর পরিচয় হচ্ছে সরণ। তো আমাদের এই সরণ জিনিসটা একটু ক্লিয়ার করতে হয়, কারণ আমরা ম্যাথ করতে গেলে যখন ওয়াই অ্যাক্সিস এর ম্যাথগুলো আমরা করব তখন এই সরণটাই আমাদেরকে বেশি প্যারা দিবে। আমি একটু বলি, মনে করো তুমি একটা মানুষ এখানে দাঁড়ায় আছো, আর এইখানে ধরো তোমার স্কুল বা তোমার বাসা, তুমি যেটাই বলো, যেটাই কল্পনা করো।
তো প্রথমে আমি করলাম কি, বাসায় এভাবে এভাবে ঘুরে এদিকে এদিকে যে এইদিকে আসলাম। এই যে আমার কালো কালার, এই যে কালো কালার, এইভাবে এইভাবে আমি ডিস্টেন্সটা অতিক্রম করছি আঁকাবাঁকা পথে। এই আঁকাবাঁকা পথকে আমি বলবো হচ্ছে দূরত্ব। খেয়াল করো, দূরত্ব এবং সরণের পার্থক্য বোঝা খুবই জরুরি যখন তুমি ম্যাথ প্রবলেম সলভ করবা। এটাকে আমি বললাম দূরত্ব। এবং এই যে এটা আমার আদি বিন্দু, তাহলে এখান থেকে আমরা আদি বিন্দু শেষ বিন্দুটা চিনে ফেলি। যেই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব এই বিন্দুটাকে আমরা বলবো আদি বিন্দু, এবং যেই বিন্দুতে আমরা যাত্রা শেষ করব এই বিন্দুটাকে বলবো আমরা শেষ বিন্দু। তো আমি যদি আদি বিন্দু থেকে শেষ বিন্দু বরাবর একটা লম্বা সরল রেখা দাগাই, এই যে সরল রেখাটা, এইটা আমার নির্দেশ করবে সরণ। তাহলে সরণের দিক কোন দিকে হয় দেখো তো, সরণের দিক দিতে হয়, সরণের ডিস্টেন্স নিতে হয় আদি বিন্দু আর শেষ বিন্দু, সরলরৈখিক দূরত্বটা হচ্ছে আমাদের সরণ, এবং সরণের দিক নিতে হয় আদি হতে শেষ দিকে। এটা লিখে দিচ্ছি কেন, ম্যাথ করার সময় বুঝবা। আদি হতে শেষ, এটা একদম ব্রেন একদম গেঁথে ফেলবা যে আদি হতে শেষ, সরণের দিক কোন দিকে, আদি বিন্দু হইতে শেষ বিন্দুর দিকে হচ্ছে আমার সরণের দিক। তো আমরা এই জিনিসটুকু যদি বুঝে থাকি, আমরা সরণ বুঝে ফেললে আমরা এই ফর্মুলাগুলো এখন অ্যাপ্লাই করব ওয়াই অ্যাক্সিস বরাবর। এই সেম ফর্মুলা আমরা এক্স অ্যাক্সিসে ইউজ করব, এই সেম ফর্মুলাগুলো আমরা আবার ওয়াই অ্যাক্সিসে ইউজ করব। তো আমরা ফার্স্ট পার্টে আমরা ওয়াই অ্যাক্সিসের ম্যাথগুলো সলভ করে ফেলবো, ওয়াই অ্যাক্সিসে যে ম্যাথগুলো আছে, দেন আমরা এক্স অ্যাক্সিসের ম্যাথে যাব। তো ওয়াই অ্যাক্সিসের ম্যাথে এসে আমরা আবার দুইটা কেস নিয়ে আলোচনা করি। কেস দুইটা একটা বলি। ওয়াই অ্যাক্সিস ধরো এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার ভূমি বা মাটি। তো আমি এই জায়গা থেকে একটা নির্দিষ্ট হাইট থেকে একটা বস্তুকে ছেড়ে দেবো, মানে জিনিসটা এইরকম একটা হাইট থেকে আমি এই কলমটাকে ছেড়ে দিব এবং এইটার ক্যালকুলেশন গুলো আমি করব। এবং আমার আরেকটা কেস হচ্ছে আমি নিচে থেকে এইভাবে নিক্ষেপ করব, এই যে নিচে থেকে নিক্ষেপ করব, এই ক্ষেত্রে আমি ক্যালকুলেশন গুলা করবো। আমরা ক্যালকুলেশন গুলা দেখবো আমাদের কি কি ক্যালকুলেশন আসে। তো এই বস্তুটাকে যখন উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হবে মুক্তভাবে, এটাকে আমরা বলবো কেস 1। এটা আমাদের কেস 1। তাহলে কেস 2 কি হবে? কেস 2 হচ্ছে আমরা গ্রাউন্ড থেকে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করব। তাহলে এইটা হচ্ছে ধরো আমার সেই বস্তু, এই বস্তুটাকে আমি নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করব। তাহলে এইটা হচ্ছে আমার কেস 1 এবং এইটা হচ্ছে আমার কেস 2। এই জিনিসগুলো তুমি ভালোভাবে বুঝো, জাস্ট তোমার আর মানে ম্যাথ আলাদাভাবে প্র্যাকটিস করার দরকার নাই। এইগুলো তুমি বারবার করে প্র্যাকটিস করবে, তোমার সবকিছু কভার হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমাদের কেস 1 কেস 2 এবং আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করি। এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেস 1 এবং কেস 2 এর কম্বাইন্ড ম্যাথ, যেটাকে আমরা বলি কেস 1 প্লাস কেস 2 এর কম্বাইন্ড ম্যাথ। এটা পরীক্ষায় আসে, এইটাই আসে পরীক্ষায় মেইনলি, এটা গ নাম্বারে আসে এই দুটা থেকে একটা, এবং যে কম্বাইন্ড ম্যাথ এটা আমাদের আসবে ঘ নাম্বার বা 4 নাম্বারের জন্য যেটা। তো আমরা কেস 1টা একটু টপিকের নাম দাও, যে কেস 1 লিখো। কেস, আমার বোর্ড কতটুকু কভার করতেছে একটু দেখি। হ্যাঁ, তো নাম দাও কেস 1। তাহলে দেখো তো কেস 1 এ আমি কি করব, আমি আগে ফিজিক্সের ম্যাথ করার জন্য সবার আগে তুমি ফিগার ড্র করবা, ম্যাথ পড়ে ফিগার ড্র করবা, দেন তোমার যা আছে তুমি তারপরে করবা। ধরো এইখান থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিব মুক্তভাবে, তাহলে একটু নামটা দিয়ে নাও যে মুক্তভাবে পড়ন্ত বস্তু। মুক্তভাবে পড়ন্ত বস্তু। মুক্তভাবে কেন? এই যে এই কলমটা যদি আমি এখান থেকে ছেড়ে দেই, দেখো আমি এই যে ছেড়ে দিলাম, জাস্ট এইখান থেকে এইভাবে পড়তেছে, এইখান থেকে এইভাবে পড়তেছে, এই জন্য এটাকে বললাম মুক্তভাবে পড়ন্ত বস্তু। বাট আমি যদি এই মার্কারটাকে পুশ করি, দেখো এই মার্কারটাকে যদি আমি এইভাবে পুশ করি নিচের দিকে, এইভাবে এইভাবে, তখন আমি একটা আদিবেগ দিব, তখন এর একটা আদিবেগ আমার থাকবে। কিন্তু যখন এই জিনিসটা এইখান থেকে জাস্ট এইভাবে নামবে, কিন্তু কিছু ছাড়া, কোনো প্রেসার ছাড়া বা উপর থেকে কোনো বেগ প্রয়োগ করা ছাড়া, তখন আমার এইখানে আদিবেগ হবে 0। আদিবেগ এখানে 0 কেন? কারণ এই ক্ষেত্রে এটা আমার হচ্ছে আদি বিন্দু এবং এটা নিচে এসে পড়বে, এটা হবে আমার শেষ বিন্দু। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন গুলা করব। আচ্ছা, এই ক্যালকুলেশনের জন্য আমার এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্স, এইটাকে আমরা বলি হচ্ছে
উচ্চতা বা এটাকে আমরা বলবো হচ্ছে উল্লম্ব সরণ, এটাকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে। যখন আমরা উল্লম্ব, যখন আমরা এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করি এক্স অ্যাক্সিসে, তখন আমরা সেটাকে বলি জাস্ট সরণ। কিন্তু যখন আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি তখন আমরা এটাকে বলি উল্লম্ব সরণ। এক্স অ্যাক্সিসে এটাকে আমরা প্রকাশ করছিলাম এস দিয়ে, ওয়াই অ্যাক্সিসে এই এসটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এইচ দিয়ে। এটার পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ বা উচ্চতা। তো উল্লম্ব সরণ এটা আমরা কাউন্ট করব আদি বিন্দু হইতে শেষ বিন্দুর দিকে, লিখে দিছিলাম আমি আদি হতে শেষ। এটা মনে রাখতে হবে, কেন রাখতে হবে আমি বলবো, না হলে আমাদের ম্যাথ মিলবে না। তাহলে আদি হতে শেষ, আমি এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কাউন্ট করব এই বিন্দু থেকে। ধরো কোন একটা বস্তু এই পয়েন্টে আছে, তো তুমি যখন উচ্চতা নিবা, উল্লম্ব সরণ নিবা, তখন তুমি এইখান থেকে এটা নিতে পারবা না, এই ডিস্টেন্সটা আমরা নিব না। তখন আমরা এই ডিস্টেন্সটা নিব না, এটা নিব না, তখন আমাদের এই ডিস্টেন্সটুকু নিতে হবে। কেন? কারণ আদি বিন্দু আর শেষ বিন্দু হবে তখন আমার এইটা, যেহেতু এই পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করতে বলছে, তাহলে এটা আদি বিন্দু, এটা হবে আমার শেষ বিন্দু। তাহলে এইটা বুঝলে আমরা প্রথম ফর্মুলা এই কেসের জন্য অ্যানালাইসিস করব আমাদের কত ধরনের ম্যাথ আসতে পারে। এরপরে আমরা দ্বিতীয় ফর্মুলাটা করব, তৃতীয় ফর্মুলা করব, আমরা তিনটা ফর্মুলার জন্য তিনটা ক্লাস দিব। তো প্রথমে আমি 1 নম্বর ফর্মুলা লিখব, সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন তুমি খেয়াল করো তো, আচ্ছা আরেকটা জিনিস বলি, অভিকর্ষ ত্বরণ নামে একটা ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি? এই পৃথিবী, আমাদের পৃথিবী, আমাদেরকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমাদেরকে পৃথিবী ভালোবাসে এবং পৃথিবী জি অভিকর্ষ ত্বরণে তার নিজের দিকে আমাদেরকে টেনে ধরে। এই জি কে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তোমাকে আমাকে পৃথিবী জি বলে নিচের দিকে টানতেছে, আর এইটা ধরো পৃথিবীর পৃষ্ঠ হলে এই যে কেন্দ্রের দিকে আমাদেরকে জি বলে টানতেছে পৃথিবী। তো এটা আমাদের মেইন কনসার্ন না, এটা আমাদের আলাদা চ্যাপ্টারই আছে অভিকর্ষ মহাকর্ষ নিয়ে। তো এইখানে আসো, তো এটা হচ্ছে ত্বরণ যেটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করি। তো যখন আমি ওয়াই অ্যাক্সিসে আসবো তখন আমার এসটা হয়ে যাবে এইচ এবং জিটা এটা হয়ে যাবে হচ্ছে আমার জি। তাহলে আমি একটু লিখি v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এই যে এর জায়গায় জি কেন লিখলাম? এই যে এর জায়গায় জি লিখলাম কারণ আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করতেছি এবং এই জি এর একটা মান আছে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করব এই জন্য এটাকে আমি লিখলাম জি। যদি এক্স অ্যাক্সিসে করতাম ফর্মুলাতে কোনো আমি চেঞ্জ আনতাম না। এবার কি করব দেখো তো, এই বস্তুটাকে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি, এইভাবে ছেড়ে দিচ্ছি, মানে এই যে এরকম করে ধরছিলাম, খেয়াল করো আমার হাতের দিকে খেয়াল করো, এই যে বস্তু জাস্ট ছেড়ে দিলাম, এই যে জাস্ট ছেড়ে দিলাম। তাহলে আমি যদি এভাবে পুশ করি তাহলে একটা আদিবেগ থাকবে। তো আমরা মুক্তভাবে পরন্ত ক্যালকুলেশন করতেছি পরন্ত বস্তু, তাহলে এই যে আমার বস্তু এই যে জাস্ট ছেড়ে দিব, তাহলে আমার আদিবেগটা হবে জিরো। যেই বেগে যাত্রা শুরু করে সেই বেগকে আমরা বলি আদিবেগ। তাহলে ভি ইকুয়াল টু, আচ্ছা এ ভি বেগে একে আঘাত করবে, জিটি বলতো এখানে ভি কি লিখলাম, এখান থেকে যাত্রা, এটা হচ্ছে আদি বেগ। এই বেগে যাত্রা শুরু করে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করবে ভি বেগে, যেটাকে আমরা বলবো শেষ বেগ। তাহলে দেখো তো এখান থেকে ভি ইকুয়াল টু জি টি, এই ফর্মুলাটা বক্স করো। এগুলো এই ফর্মুলাটা মুখস্থ করবে না, এটা আমরা কি বের করলাম জানো? এটা আমরা একটা অঙ্কই করে ফেলছি। সেটা হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ধরো 5 সেকেন্ড সময় যদি তার লাগে উপরে থেকে নিচে আসতে, তাহলে সে কত বেগে ভূমিতে আঘাত করবে, এই ম্যাথের ক্যালকুলেশন তুমি এভাবে করবা। এটা কোনো মুখস্থ করবা না, কিছু মুখস্থ করবা না, এই সূত্র লিখবা, আদিবেগ জিরো লিখবা, এর জায়গায় জি লিখবা, এইভাবে একটা ক্যালকুলেশন তোমার আসবে। এটাকে যদি আমি আরেকটু ভাঙতে চাই, ধরো তোমার প্রশ্নে সময় দেওয়া নাই, তোমার প্রশ্নে বলা আছে জি এর মানে ভি এর মান দেওয়া, ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করে, তাহলে কত সময় তার লাগে, মানে এই বস্তুটা যদি এই ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করে, তাহলে এই বস্তুটার কত সময় লাগবে এখান থেকে এখানে পৌঁছাইতে। তাহলে দেখো তুমি এইভাবে ফর্মুলাটা লিখবা, এইভাবে ফর্মুলা লিখে আগাবা এবং এই লাইন থেকে তুমি লিখবা যে টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি। তাহলে এটা তোমার বের হইলো বস্তুটা এখান থেকে এখানে পড়তে প্রয়োজনীয় সময়। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলছি, আমাদের ক্যালকুলেশন শেষ। আমরা পরের
ভিডিওতে এইটার ক্যালকুলেশন করব, এখান থেকে কি কি প্রশ্ন হবে, কত ধরনের ম্যাথ হবে আমরা এখান থেকে করব, দেন এই সূত্র থেকে কি কি প্রশ্ন হবে, কি কি কাজ করা যায়, যা কিছু করা যায় আমরা সব শিখবো। সব তোমার পুরা কোশ্চেন ব্যাংক বা যেটাকে আমরা বলি মানে ম্যাথ যে প্রবলেম আমরা সলভ করি এই 50, 60, 70টা অঙ্ক সলভ করার দরকার নাই। তুমি জাস্ট এইভাবে কয়টা সূত্রের ব্যাখ্যাগুলো দেখো, সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখো। আমি কথা দিচ্ছি তুমি তোমাকে সব ম্যাথ তুমি মিলাইতে পারবা, তুমি সব ম্যাথ মিলাইতে পারবা। আমরা ওয়াই অ্যাক্সিস এর সবগুলো ভিডিও দিব, দেখো তুমি সবগুলো ম্যাথ মিলাইতে পারবা। তো ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানাও। এবং আমি তোমাকে কথা দিচ্ছি এইরকম এত সুন্দর গোছানো কন্টেন্ট তুমি কোথাও পাবা না। গতিবিদ্যার উপরে এবং ত্রিকোণমিতির যে ক্লাস আমাদের চলতেছে, এত সুন্দর গোছানো সাজানো কন্টেন্ট তুমি কোথাও পাবা না। তুমি চেক করে দেখো, বাইরের ক্লাসগুলো চেক করে দেখবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই সেম কেজের জন্য মানে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর জন্য এই ফর্মুলা থেকে আমরা কি কি অ্যাপ্লাই করতে পারি সেটা দেখবো। আরেকটা কথা বলি, আরেকটা কথা, এই 3 সূত্রের কোনটা কখন ব্যবহার করব সেটা বোঝার একটা সহজ ওয়ে শিখে দিই। দেখো, যদি তোমার প্রশ্নে টি দেওয়া থাকে সময়, তখন তুমি উপরের ফর্মুলাটা ব্যবহার করবা। নিচের ফর্মুলাটা দেখো সময় দেওয়া নাই, সময় দেওয়া নাই, যখন তোমাকে সময় দেওয়া থাকবে না তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। এবং এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি ইউজ করি বুলেটের ম্যাথ করার জন্য। বুলেটের ম্যাথ করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এবং এখানে দেখো সময়ও দেওয়া আছে, সরণও দেওয়া আছে। তো সময় এবং সরণ দুইটা দেওয়া থাকলে এই ফর্মুলাটা তুমি ইউজ করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।